বাংলাদেশের মানুষ দীর্ঘ 16টি বছর ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য এই বাংলাদেশের 18 কোটি মানুষ আন্দোলন এবং সংগ্রাম করেছিল। আজকে সেই বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক আন্দোলনের আজকে আমরা মনে করি একটি প্রথম বিজয়ের ধাপ আমরা অতিক্রম করছি। আমরা মনে করি বাংলাদেশের 20 কোটি মানুষের আকাঙ্ক্ষিত যে নির্বাচন, সেই নির্বাচনের ষড়যন্ত্রকারী আজকে হেরে গিয়েছে। আজকে সকল ষড়যন্ত্রের জালকে ছিন্ন করে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সহযোগিতায় বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার ইতিমধ্যে নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। বরগুনা জেলা কমিটির পক্ষ থেকে নির্বাচন কমিশনকে আমরা আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানাই। সংগ্রামী নেতৃবৃন্দ, আজকে বক্তব্য রাখার দিন নয় এবং আমি শারীরিকভাবে অনেকটা অসুস্থ বিধায় আমরা কথা বলতে পারছি না। তো যাই হোক, আমরা আর কথা বলবো না, যেহেতু আমরা যে আন্দোলন এবং সংগ্রাম করেছি সেই সংগ্রামের ফলশ্রুতিতেই আমরা মনে করি বাংলাদেশের একটি বিজয় আজকে আমরা প্রথম ধাপ অতিক্রম করেছি। কোন বাধাই কোন অপশক্তি এই নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারবে না। এই বিজয় বাংলাদেশের 20 কোটি মানুষের বিজয়। এই বিজয় বাংলাদেশের অবিসংবাদিত ব্যক্তি গণতান্ত্রিক আন্দোলনের প্রধান নেতা বাংলাদেশের ঐক্যের প্রতীক দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিজয়। এই বিজয় বাংলাদেশের আরেক নির্ভরতা, বাংলাদেশের অনিবার্য নেতৃত্ব 20 কোটি মানুষকে যিনি ঐক্যবদ্ধ করে এই ফ্যাসিস্ট সরকারকে চিরদিনের জন্য বিদায় করেছে, সেই সংগ্রামী জননেতা আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান, মাননীয় নেতা, সংগ্রামী নেতা জনাব তারেক রহমানের বিজয়। এই বিজয় বাংলাদেশের 20 কোটি মানুষের বিজয়। সুতরাং আমরা আর কাল ক্ষেপণ করতে চাই না। আজকে দীর্ঘ 35 বছর পর বরগুনা জেলায় আজকে সদর আসনে বিএনপি থেকে মনোনীত করা হয়েছে জনাব নজরুল ইসলাম মোল্লাকে। ইতিমধ্যে আমরা দেখেছি বরগুনার এক আসনের জনগণ জনাব নজরুল ইসলাম মোল্লার বিজয়ের ব্যাপারে সকল ঐক্যবদ্ধভাবে আমরা আজকে মাঠে নেমেছি। আমাদের একটি স্পষ্ট কঠিন ঐক্যবদ্ধের মধ্য দিয়ে 12 তারিখে আমরা একটা বিপুল ভোটের মাধ্যমে এই নজরুল ইসলাম মোল্লাকে আমরা বিজয়ী করবো এই প্রত্যয় ব্যক্ত করে, এবং আবারও বরগুনা জেলা বিএনপির তরফ থেকে জনাব নজরুল ইসলাম মোল্লার তরফ থেকে আমরা নির্বাচন কমিশনকে আন্তরিক ধন্যবাদ জানাই। এবং আজকের এই তফসিল ঘোষণার পরে তাৎক্ষণিক যে বিপুল সংখ্যক নেতা কর্মী আজকে উপস্থিত হয়ে বরগুনা শহরের প্রত্যেকটি অলিতে গলিতে আজকে ধানের শীষের মিছিল এবং এই তফসিলকে স্বাগত জানিয়ে যারা মিছিলে অংশগ্রহণ করেছেন সকলকে আমার ব্যক্তিগত তরফ থেকে বরগুনা জেলা বিএনপির তরফ থেকে আপনাদেরকে সংগ্রামী অভিনন্দন এবং সংগ্রামী সালাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার জননেতা জনাব তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ।